আমি মনে করি আমার মিসফিট ওখানে। আমার কোনো মানে আমি কোনো খুব একটা প্রত্যাশা নিয়ে কোনোদিন কিছু কাজ করি না, কারণ সত্যি পলিটিক্স করতে গেলে তোমার মাইন্ডটা অনেক বেশি মানে পলিটিক্যাল হতে হবে। ঠিক আছে চলো আবার করো, ঠিক আছে চলো ছেড়ে দাও আবার চলো। কিরে আসছিস কি আসছিস না যখন দেরি হচ্ছে। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি, আর নেভার মাইন্ড আজ আমাদের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত। নেভার মাইন্ড। নতুন ছবি নেভার মাইন্ড, সেটা নিয়ে তো আড্ডা হবেই, আর ঋতুদি সঙ্গে থাকলে তো এদিক ওদিক নানান বিষয় ঘুরে ঘুরে আসে। নেভার মাইন্ড অদ্ভুত একটা নাম ঋতুদি। এটা ছবিটার গল্পে পরতে পরতে নেভার মাইন্ড জুড়ে রয়েছে নাকি? নেভার মাইন্ড পড়াতে পড়াতে জুড়ে আছে, পড়াতে পড়াতে অনেক রহস্য জুড়ে আছে, পড়াতে পড়াতে আরো জুড়ে আছে, সেটা হচ্ছে কলকাতা শহর এবং পার্ক স্ট্রিট। আর আমার মনে হয় যে পার্ক স্ট্রিটের যে আনন্দ, যে একটা অদ্ভুত আমরা রোমাঞ্চ ফিল করি পার্ক স্ট্রিটে, সেইটা এই ছবির একটা উপজীব্য। এবং রাতের পার্ক স্ট্রিট এবং তার সেই একটা পার্ক স্ট্রিটের মধ্যে একটা বার নেভার মাইন্ড, এবং সেখানে রাত্রিরে আর কি হচ্ছে সেটা নিয়ে। তোমার পার্ক স্ট্রিটের একদম ছোটবেলার স্মৃতি যদি জিজ্ঞেস করি, কি মনে পড়ে পার্ক স্ট্রিট? শোনো, পার্ক স্ট্রিটের ছোটবেলার স্মৃতি অনেক। বাবা যখনই বলতো আমরা মোকাম্বতে খেতে যাব, মনটা নেচে উঠতো। তারপর আমরা ওখানে তখন প্রথম হবি সেন্টার হলো, তারপরে ওখানে অবভিয়াসলি মিউজিক ওয়ার্ল্ডটা অবশ্য বড়বেলাতেও আমরা পেয়েছি। তারপরে ওখানে ভিডিও গেমসের একটা পার্লার ছিল, তারপরে আমরা ওখানে একটা আইসক্রিম পার্লার ছিল। তো পার্ক স্ট্রিট বলতেই ক্রিসমাসে পার্ক স্ট্রিটে যাওয়া, ফ্লুরিজের কেক, তো এগুলো আমাদের মানে এগুলো বোধহয় আমাদের জীবনের সাথে মানে অদপ্রদভাবে জড়িত। এক একটা ছবি এক একটা চরিত্র, এবং ঋতুপর্ণাকে নতুন ভাবে পাওয়া। তৃণা ডেফিনেটলি এরকম চরিত্র আগে আমরা পাইনি। কেমন তৃণা? তৃণাকে তো দেখতে হবে নেভার মাইন্ডে গিয়ে, বাট তৃণার মধ্যে একটা অদ্ভুত ফ্লেভার আছে যেটা আমি খুব এনজয় করলাম এই ছবিতে করতে, যেটা হচ্ছে শি ইজ ভেরি আনসার্টেন, কনফিউজড, ঠিক জানে না কি করবে লাইফে। মানে হঠাৎ করে একটা জায়গায় এসে একটা ফ্র্যান্টিক্যালি ও একটা কিছু খুঁজছে। অনেকদিন পর ইংল্যান্ড থেকে ফিরেছে এবং এই শহরটার সাথে ওর অনেক পরিচিতি ছিল এক সময়, এখন অনেকটা মানে টাচটা ওর কাছে নেই। কিন্তু তারপরে ওর ভেতর থেকে কোথা থেকে ওর মনে হচ্ছে যে মানে এই শহরটার কাছে অনেক ঋণী, এবং ও অনেক কিছু ছেড়ে গেছে এই শহরে। সেটা কি, সেটাই হচ্ছে তৃণার গল্প। দুজন অচেনা মানুষ, তাদের দেখা হবে এবং তাদের যে আস্তে আস্তে তাদের এগিয়ে চলা, সেটা নিয়েই নেভার মাইন্ড। নেভার মাইন্ড শব্দটা শুনলে তোমার প্রথম কি মনে পড়ে? নেভার মাইন্ড শব্দটা আমার জীবনের সঙ্গী, জানো তো, এটা অঙ্গ মানে আমার, কারণ আমি জীবনের সবকিছুরই মানে মোকাবিলা করি নেভার মাইন্ড বলে। ঠিক আছে চলো আবার করো, ঠিক আছে চলো ছেড়ে দাও আবার চলো, মানে এটা মনে হয় আমার জীবনের মূল মন্ত্র। এই যে ফুল অফ পজিটিভিটি তোমার, তার পেছনেই নেভার মাইন্ড শব্দটা। হ্যাঁ, বা আর জানো তো মানে নেভার মাইন্ডের দুটো ভাগ আছে, একটা নেভার একটা মাইন্ড। নেভারটা কিন্তু না, আর মাইন্ডটা কিন্তু পজিটিভ। মাইন্ডটা কিন্তু তুমি যেভাবে তোমার তুমি নিজেকে কন্ডাক্ট করতে পারো। তো তাই জন্য আমি নেভারটাকে সবসময় নেগেট করে মাইন্ডটাকে পজিটিভ রাখি। রাইট। এই যে অচেনা মানুষ, তোমার সঙ্গে হঠাৎ করে অচেনা মানুষের দেখা হলে মানে তুমি কি মানে সেটা কিউরিয়াস হয়ে যাও নাকি আনন্দ পাও? মানে নতুন নতুন মানুষের সঙ্গে মিট করতে ঋতুপর্ণা কি পছন্দ করেন? আসলে আমি পছন্দ করি মানুষ হিসেবে, যে আমি মানুষকে মিট করতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, তাদের সম্বন্ধে জানতে ভালোবাসি। মানে আই থিঙ্ক সবচেয়ে বেশি মানে পার্সন থেকেও তাদের কালচার, তাদের মানে ওয়্যার অ্যাবাউটস, তারা কোথা থেকে আসছে, তাদের হিস্ট্রি, এটা আমাকে খুব ইন্ট্রিগ করে এবং আমি সহজাতভাবেই একটা কনভারসেশনে ঢুকতে পারি। তো সেটা আই থিঙ্ক এটা আমার ছোটবেলা থেকে আমি খুব একটা মানে খুব লিবারেল একটা অ্যাটমসফিয়ারে মানুষ হয়েছি বলে হয়তো সেটা সম্ভব। মানে কনজারভেটিজম ছিল কিন্তু ওরকমও না, আমরা অনেক ছোটবেলা থেকে খোলামেলা পরিবেশেই বড় হয়েছি। এই যে তোমার প্রাণের শহর কলকাতা, তাকে এত সুন্দরভাবে এই ল্যান্ডস্কেপটা ধরা হয়েছে, মানে এর পুরো কৃতিত্ব তুমি কি আমাদের পরিচালককে দিচ্ছ? কিছুটা তো দেবই, কারণ আমার ধারণা যে তার মানে, তবে আমি গল্প যারা লিখেছে মিতু এবং সম্রাট, তাদেরকেও আমি অনেকটা মানে এখানে ক্রেডিট দেবো যে ওরা একটা এই গল্পটা এইভাবে একটা পার্ক স্ট্রিটের রাতের গল্প এবং একটা বারের গল্প, এবং আমাদের শহরে পার্ক স্ট্রিট একটা খুব দ্রষ্টব্যমূলক জায়গা। তো এই যে পুরো
জিনিসটাকে ভেবেছে, তো এটা আমি তাদেরকে নিশ্চয়ই ক্রেডিট দেবো। আর সত্যি কথা বলতে কি, পার্ক স্ট্রিট নিয়ে তো সেরকম অত ছবি হয়নি আমাদের এখানে, বা কোনো রাস্তাকে কেন্দ্র করে খুব একটা কোনো ছবি হয়নি। এর আগে অঞ্জন দত্ত অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে অনেকটা হাইলাইট করেছিলেন ওনার কিছু ছবি নিয়ে, কিন্তু এইটা আমার মনে হয় না এরকম ধরনের কাজ হয়েছে খুব একটা। এবং আমাকে তাই জন্য আমার এই একটা রাতের ওই মিস্টিক গল্প, একটা মানে ভেজা অ্যাটমসফিয়ার, একটা নিয়ন আলোর ঝলকানি, তো এটা আমাকে পুরো মানে আমি ভিজুয়ালি খুব এনজয় করেছি কাজটা। রাইট। সামনেই ছবি রিলিজ, আর এখন সরকার পরিবর্তনের পর এখনো ছবি রিলিজ যে এই সময়ই করতে হবে এরকম কোনো নিয়ম সামনে আসেনি। আমার মনে হয় না সেরকম কোনো নিয়ম এখন আর আছে। আমার মনে হয় সেই স্বাধীনতাটা আই থিঙ্ক অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং প্রডিউসার এবং বা মানে প্রোডাকশন হাউস তারা পাচ্ছে সেই বেনিফিটটা। তবে নিশ্চয়ই সবারই একটা স্পেস চাই রিলিজ করার মতো। তো সেই জায়গা থেকে আমার দাঁড়িয়ে থেকে মনে হয় যে প্রত্যেকেই যদি তাদের স্পেসটা পেয়ে যায় তাহলে ছবির মতো চলবে, এবং দর্শকও নিশ্চয়ই চুজ করে নেবে কোন ছবিটা দেখবে। একদম। এই নতুন সরকারের কাছে তোমার কি প্রত্যাশা? আমার কোনো মানে আমি কোনো খুব একটা প্রত্যাশা নিয়ে কোনোদিন কিছু কাজ করি না, কিন্তু আমি একটা প্রত্যাশাই আমার, যে সবাই মিলে মানে হারমোনিয়াসলি কাজ করুক, কো এক্সিস্টেন্স হোক, হারমোনিয়াস কো এক্সিস্টেন্স, যাতে সবাই কো এক্সিস্ট করে এবং সবাই এক্সিস্ট করে, আর ভালো কাজ হোক, অনেক আরো বাইরে থেকে ইনভেস্টররা আসুক, প্রডিউসাররা আসুক, ইন্ডাস্ট্রি বড় হোক, তাতে আমাদের সম্মান বাড়ুক এবং আমরা বাইরে, আমাদের দেশের বাইরে গিয়ে আমরা আমাদেরকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি। আর চাইবো যেন সিকিউরিটি, সেফটি এই শহরে যেন বরকরার থাকে। এই যে কিছুদিনই হয়েছে নতুন সরকার, তুমি পরিবর্তন কিছু দেখছো তোমার ইন্ডাস্ট্রিতে? আমার ইন্ডাস্ট্রিতে এখনো আমি সেরকম ভাবে পরিবর্তনের ভেতরে কি হয়েছে না হয়েছে সেগুলো দেখতে হবে, কারণ এখন একটু প্রসেসে আছে সবকিছু, জাস্ট এই সবে বদল হয়েছে এবং তাদেরও একটু সময় লাগছে যে সবকিছু সাজাতে। তো আমার মনে হয় যে রিসেন্টলি একটা বোধহয় কমিটি হয়েছে, তার সঙ্গে কিছু মানে স্টুডিওর কিছু ফ্যাসিলিটিস এর ব্যাপারেও কথাবার্তা চলছে। আলটিমেটলি সবকিছু হয়ে যাক, দেখবো নিশ্চয়ই ভালোই হবে। তোমাকে, তবে আমার কথাটা কি জানো তো, আমার মানে সরকার নিশ্চয়ই ভালো কাজ করবেন এই আশা রাখি, কিন্তু আমি আমার ভালো কাজ করেই যাব যেভাবেই হোক। তোমার কখনো পলিটিক্সে আসতে ইচ্ছে হয়েছে, একদম মানে যেটা মূলধারার রাজনীতি? না। তোমার কাছে অফার ছিল? আমি আসলে আমাকে নিজেকে ওখানে আইডেন্টিফাই করতে পারি না, এবং আমি মনে করি আমি মিসফিট ওখানে। মানে যতই আমার অন্যান্য ভাবে মানে বুদ্ধি থাকুক অন্য বিষয়, কিন্তু ওইখানে আমার মনে হয় আমি একজন মিসফিট। কারণ সত্যি পলিটিক্স করতে গেলে তোমার মাইন্ডটা অনেক বেশি মানে পলিটিক্যাল হতে হবে। তোমার ক্রিয়েটিভ মাইন্ড, আই এম ক্রিয়েটিভ, আমি ইমোশনাল, এত ইমোশন হলে কিন্তু তোমার কাছে তো নির্বাচনে লড়ার অফার এসেছে কখনো না কখনো। কানাঘুষো হয়েছে অনেক সময়, কিন্তু আমি খুব একটা সেটাতে আমল দিইনি। তুমি অলওয়েজ ক্রিয়েটিভ, এবং ক্রিয়েটিভিটি তোমার এভাবেই বজায় থাকুক। নেভারমাইন্ড নিয়ে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, পরিচালক খুব ইম্পর্টেন্ট, তোমার দীর্ঘদিনের বন্ধু যখন পরিচালকের আসনে থাকে, মানে তখন সেটা কি একটু সুবিধে নাকি অসুবিধে? বন্ধুত্বের থেকেও বড় কথা, চৈতিদিকে আমি দিদি বলি, এবং আমার মানে দিদি বোনের সম্পর্ক, এবং আমরা অনেক বছর ধরে একসাথে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং পারিবারিক সম্পর্কের মতো। এবং চৈতিদি কাজকে আমি খুবই সম্মান করি, উনি একজন অত্যন্ত বুদ্ধিযশা অভিনেত্রী এবং নাটকের একদম একটা কি বলবো স্তম্ভ। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে চৈতিদি যখন আমাকে ফোন করে বললো, জানিস তোর জন্য একটা সারপ্রাইজ আছে, একটা কাজ করতে চলেছি, সেটা তোকে ছাড়া হবে না। তো আমি বললাম হ্যাঁ বলো। বললো এরকম একটা ছবি করবো, নেভার, আমার নামটা শুনেই দারুণ লেগেছিল, নেভার মাইন্ড। আর খুব একটা জিনিস আমি গুণ বলবো ওনার, যে খুব ভালো হোমওয়ার্ক করা, মানে হোমওয়ার্কটা এত স্ট্রং ছিল যে সেটে এসে কখনো দুবার জিজ্ঞেস করতে হয়নি এই শটটা কেন হবে, এই শটটা কখনো, বা আচ্ছা দাঁড়া দেখছি, মানে ওরকম কিছু না, মানে একদম শি নোজ কি শট হবে না হবে। সেইটা কিন্তু একটা ডিরেক্টরের তার প্রথম পদক্ষেপটা খুব ইম্পর্টেন্ট হয়, যে সে কনফিডেন্ট কিনা, তাই না? তো পরিচালনার ক্ষেত্রে কনফিডেন্সটা খুব জরুরি, তো সেটা আই থিঙ্ক শি ইজ গট ইট অল। আর তারপরে বলবো যে মানে সুবিধা অসুবিধা, মানে সুবিধাই বেশি, অসুবিধা খুব একটা হয়নি, কারণ মানে সম্পর্কের জোরে বলছে কি রে আসছিস কি আসছিস না, যখন দেরি হচ্ছে আসছি রে, রাগ করো না, এরকম আর কি। আই থিঙ্ক শি ইজ ভেরি কম্পিটেন্ট।
একদম, এন্ড অল দ্য বেস্ট। নেভার মাইন্ড ভীষণ ভালো হোক। থ্যাংক ইউ। সকলে মিলে হই হই করে নেভার মাইন্ড দেখুন এবং অফকোর্স ঋতুপর্ণাকে নতুন ভাবে আবিষ্কার করুন। একেবারে থ্যাংক থ্যাংক ইউ ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।